আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাসুম বিল্লাহ ওই দুবাই থেকে বলছি। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, 10ই এপ্রিল 2025 আরব আমিরাতের ভিসা এবং ভিসা ট্রান্সফার নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে গত 15 দিন ধরে। যে 10 তারিখ আসতেছে, 10ই এপ্রিল নাকি সবকিছুই খুলে দেওয়া হবে, বিশেষ করে ভিসা ট্রান্সফার আরও অনেক কিছুই। তো এই বিষয়টা নিয়ে আমি হয়তো আরও আমি 1-2 তারিখ একটা ভিডিও তৈরি করেছিলাম যে আরব আমিরাতের কখনো আজ পর্যন্ত আরব আমিরাত সরকার কখনো ঘোষণা দিয়ে বাংলাদেশের ভিসা ওপেনও করে নাই, বন্ধও করে নাই। তো এই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম যে যখন কোনো ভিসা খুলবে বা ওপেন হবে তখন আমরা সবাই দেখতে পারবো, মানে কথা হলো যে যখন আকাশে চাঁদ উঠবে তখন আমরা দেখতে পারবো। তবে যাই হোক, 10ই এপ্রিল ভিসা খুলে নাই বা ভিসা ওপেন হয় নাই সেটা না, তবে আরেকটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো যে বাংলাদেশের যে নবনিযুক্ত আপনার রাষ্ট্রদূত আছেন তারেক আহমেদ, উনি দেখা করেছেন বর্তমান আরব আমিরাতের যে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জাহিদ আল নাহিয়ান ওনার সাথে, এবং রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করেছেন। এই 10 তারিখ এই ঘটনাটা কিন্তু ঘটে গেল। আর পাশাপাশি শুধু বাংলাদেশ না, আরও অনেক দেশের, প্রায় আরও 8 থেকে 10টা দেশের রাষ্ট্রদূত তারা দেখা করেছেন, সবাই নবনিযুক্ত, এবং তারা পরিচয়পত্র পেশ করেছেন, এবং পাশাপাশি প্রায় 2-3 মিনিট কথাও বলেছেন ওনার সাথে। এবং উনিও খুব সুন্দর আচরণ করেছেন এবং কথা বলেছেন। 10ই এপ্রিল যে ঘটনাটা ঘটে গেল, হয়তো ভিসা খুলে নাই, এবং যেটা বলেছিলেন যে 10ই এপ্রিল বা মনে, আমি আগেও বলেছি যে 10ই এপ্রিল বলেন বা 20 এপ্রিল বলেন বা আগামীবার বলেন, সামনের সপ্তাহ বলেন, সেটা এখন বলে লাভ নাই। যখন খুলবে তখন আমরা সবাই দেখতে পারবো। তবে এই যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনাটা উনি হয়তো, যেহেতু বাংলাদেশের রাষ্ট্রদূত, বর্তমান সব থেকে বড় সমস্যাই হচ্ছে ভিসা, হয়তো এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। যদি বলে থাকেন তাহলে তো সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে, যদি বলে থাকেন। আর আশা করি অবশ্যই তিনি বলেছেন। তবে তারপরে আরেকটা মিটিং হয়েছে আপনার আরব আমিরাতের যে শ্রম আছে বা রাষ্ট্র আরব আমিরাতের যে অন্য তাদের সাথে একটা মিটিং হয়েছে, সেখানে হয়তো বাংলাদেশের ভিসার আলোচনাটা হয়তো হয়েছে। যদি হয় তাহলে হয়তো একটা মানে মানে আমরা সেটা আমাদের জন্য ভালো। একটা কথা আছে যে যে কোনো বিষয় আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা যায়, যে কোনো বিষয়। তো ভিসার বিষয়টা কিন্তু সেটাই, ঠিক আছে? তো আলোচনা হইতেছে, এখন দেখা যাক কি হয় না হয়। আমরাও অপেক্ষায় আছি, আপনারাও অপেক্ষায় আছেন। এখন আর সেটা বলে লাভ নাই, সামনের মাস, সামনের সপ্তাহে সেই যখন খবর হবে তখন আপনাদেরকে বলবো, ঠিক আছে? দেখেন, আসলে ভিসা নিয়ে তবে আপনার সিস্টেমে এসে যায়, কথা না বলে পারি না। কারণ অনেকেই প্রশ্ন করতে থাকেন, জিজ্ঞাসা করতে থাকেন, তাদের জন্য তৈরি করি। যারা প্রশ্ন করে না, যে তাদের জন্য তৈরি করি না ভিডিও, ঠিক আছে? এটা হলো কথা। সবাই দোয়া করেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যাতে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়, যাতে। আর সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সকল গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন, তা আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখে, এবং তারা যাতে ভালো থাকে। সবাই সবাই সেই দোয়াই করবেন। তো ভালো